কোনো সিনেমা চলবে না, সিনেমার নায়িকাদের আলোচনা হবে না। মিডিয়া ব্যক্তিত্ব একজন ভালো একজন আলোচক, তিনি আলোচনার মধ্যে বলেছেন রশ্মিকা মান্দানা, ওনার দিকে একটু ভালো করে তাকান, নেট ঘাটাঘাটি করেন। কিছুদিন আগে বলেনি, একটু কথা বলেন। খুব তেজি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আলেম, নামটা কি? মাওলানা মোহাম্মদ আমির হামজা সাহেব। এগুলো বলার তো দরকার নাই, কথা বলেন, কথা বলতে হবে, এগুলো বলার দরকার আছে? কাটিং এ সে 1 নম্বরে আছে, এগুলো বলবো কেন? একজন বেহাইয়া মহিলার কথা আমরা আল্লাহর কোরআনের মাহফিলে কেন উঠব? লক্ষ লক্ষ টাকা খরচ করে আনা হয়, আমরা আল্লাহর কালাম শুনবো কি বাজান? কথা ঠিক না? আমি কারো শত্রু নই, কারণ আমরা আলেম, আমাদের তা দেখেই মানুষ শিখবে। কথা বলেন না কেন? একটু হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের তা দেখেই কোরআন শরীফের মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাইদের আনা হয়। এই একটা কথা বলে প্যাসে লেগে গেছে, রশ্মিকা মান্দানা উনি নাকি 1 নম্বর আছে কাটিং এর মধ্যে। নাউজুবিল্লাহ। নেট ঘাটাঘাটি করতে বলেছেন। আসলে আমির হামজা ভাই, এটা ঠিক করেন না আপনি। কোরআন হাদিস ভালো করে পড়েন। জাতির সামনে যত কোরআন হাদিসের কথা বলবেন, আল্লাহ ইজ্জত বাড়াই দেবেন। কি কথা ঠিক না বাজান? আপনারা রাগ করলেন নাকি? সব আলেমদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, কারো গায়ে কাদা ছিটানোর দরকার নাই। আবার কিছুদিন আগে বলেছে যে শাবনূর নায়িকা মাহিয়া পপি এই ধানাই পানাই এগুলো বলে যে দেখবেন, তাকে দেখলে নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি তার চেহারা আপনার ভাসবে। এইগুলো কথা বলার তো দরকার না, এটা অনর্থক। যারা নায়িকা গায়িকা এরা তো গুনাহগার। কথা বলেন না কেন বাজান? কথা বলেন। আল্লাহ নবী বলেছেন, যারা গায়িকা, যারা গান গায়, গানকে পছন্দ করবে, আল্লাহর কোরআন সামনে মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, মৃত্যুর পরে তার কবর খুঁজে দেখো, হয় সে বানর অথবা শূকর হয়ে গেছে। এই যে যারা নায়িকা, এরা তো বেপরদা, এরা তো জাহান্নামী মহিলা। এদের কথা আমরা আলেমরা কেন আজ মাহফিলে আনবো? এইগুলো বলে যুবকদের আনন্দ দিয়ে কাজ হবে না ভাই। এখনো সময় আছে, আপনি কোরআন হাদিস পড়েন, আল্লাহ পাক মঙ্গল দান করবেন। এদেশ যখন ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে, এই সমস্ত নায়িকা ফাইকাকে ছবি টবি আর থাকবে দুনিয়ায়? একটু কথা বলেন। আমরা এদেশ চাই শান্তির একটা দেশ। যেরকম আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের সোনার বাংলাকে তুমি কোরআনের বাংলা করে দিও। যেরকম আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
السميع البصير اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله একটু প্রাণ খুলে মোহাব্বতের সুরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি حمد بحدا من خدای پاک را آنکه ایمادد مشتخاک را آنکه در آن دمدمی دو روح را داد اصطف نجات نوح را اللهم صل على জোর হয় না ওয়ালা আলি বিসমিল্লাহির রহমানির রহিম أبيه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات جبل من ذهب يقتتل الناس عليه فيقتلوا من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون آل الذي أملو رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول في الأرض الله الله وقال النبي عليه الصلاة والسلام لا يرد الدعاء بين الأذان والإقامة متفق عليه وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم إذا رفع يديه إليه أن يردهما صفرا رواه البيهقي في شعاب الإيمان وقال النبي عليه الصلاة والسلام من أخرج آدم من المسجد بنى الله له يوم القيامة بيتا في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد معزز محترم সুধী সমাজ সম্মানিত সভাপতি দেওয়ার উলামায়ে কেরাম দূর দূরান্ত হতে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন all praise be to Allah
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে ভালোই রাখেন, বলেন আমিন। শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে আজকে যারা জান্নাতের সামিয়ানার নিচে বসে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনলেন, আল্লাহ নবীর হাদিস শুনলেন, এতে তো অবশ্যই কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? আমার আব্দুল সবুর জান্নাতের আলো 24 এই চ্যানেল আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে ইসলামের জন্য, সুবহানাল্লাহ বলেন। নানু ভাই, আমি যে হাদিস পড়েছি এটা ছাড়িয়ে দেব ইউটিউবে, ঠিক না বাজান? এই জন্য সন্তানদের আলেম বানাতে হয়, বলেন আলহামদুলিল্লাহ, তাহলে বরকত হবে। আল্লাহ নবী বলেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। এই দেশে আজ বড় বড় আলেম কোথা থেকে হলো বাজান? এই মাদ্রাসায় না পড়লে আমরা কি বক্তা হবার পান্ন? কথা বলেন। এই দেশে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতন আলেম, আল্লাহু আকবার, আল্লাহ পাক চাচা জানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দেন, বলেন আমিন। এরকম কলিজার লোক আর হবে না, কথা ঠিক? একটু কথা বলেন। অনেক বক্তারা আছে আমার চাচার নকল করে, কিন্তু হয় না, তারপরও মাশাআল্লাহ চলতেছে, কি কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন প্রত্যেকের ঘরে ঘরে আল্লামা সাঈদী দান করেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে ডক্টর আল্লামা নজরুল ইসলাম দান করেন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে ডক্টর মিজানুর রহমান আজহারি দান করো। আল্লাহ বড় বড় হক্কানে আলেম দান করো, বলেন আমিন। এই দেশে আলেম না থাকলে বাজান আজ মানুষ নামাজি হতো না। এত এদেশে ওয়াজ মাহফিল হয় বলে মানুষ এখনো আল্লাহওয়ালা, কি ঠিক না? মানুষ এখনো ইসলামের পথে আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশটাকে যেন আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র বানায় দেয়, যেরকম আল্লাহু আকবার। এই আমাদের এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় কি ভালো লাগবে না বাজান? একটু কথা বলেন। এই দেশ যদি কোরআন দিয়ে চালাতে পারি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই বাংলাদেশ যখন আল্লাহ পাক বলেন দুনিয়ার যখন রাষ্ট্র ক্ষমতা হবে আমার নেককার বান্দারা আলেমরা চালাবে, আমরা আলেমরাই রাষ্ট্র চালাবো, যেরকম আল্লাহু আকবার। কি বাদান, কথা ঠিক না? আমরা এপি টপি সব দেখেছি, এবার একটু হুজুররা চালা, এই যে কথা কয় না কেন? আরে দেশ যখন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে মাশাআল্লাহ কোনো অন্যায় থাকবে না। কথা বলেন না কেন? ভয় করতেছে নাকি? এদেশে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কি বাদান, কথা ঠিক তো? আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও, যেরকম আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, সারা বাংলায় জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। খালি যদি ঘরেই জানান, সংসদে জ্বালাতে হবে না? একটু কথা বলেন বাজান, হাত উঠান। একটু আপনারা বলেন কোরআন শরীফের আইন শুধু খালি ঘরে জ্বালালে চলবে না বাহে, এই কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদে জ্বালাতে হবে, যেরকম আল্লাহু আকবার। আজ পর্যন্ত পার্লামেন্টে এই আইন কোন সরকার জারি করলো না যে নামাজ বাধ্যতামূলক, অথচ পার্লামেন্টে আম্বিয়া আলাইহিস সালামেরা যখন রাষ্ট্র চালাইছেন তখন পার্লামেন্টে লিখেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন রাষ্ট্রের ক্ষমতা আমি যখন দিব তখন সর্বপ্রথম দায়িত্ব হলো না, প্রথম চারটি কাজ। নামাজ প্রথম হলো, কি বাজান? নামাজ, এরপরে যাকাত, এরপরে
সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই চারটি কাজ করতে হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কার কথা? আল্লাহ পাকের কথা। ভাই নামান, কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলবো। রাজি আছেন তো বাজান? নাকি আপনাদের কষ্ট হবে? এই জোরে কোন কষ্ট হবে না? আল্লাহ পাক বলে, রাসূল আমার কোরআনুল মাজিদ যখন তেলাওয়াত করা হয় আর যারা আল্লাহর কালাম শুনবে, যারা নাকি আল্লাহু আকবার বলবে, বানাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাতি মাইতান ফিল জান্নাহ। হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, হে রাসূল, যারা আমার কালাম শোনার পরে আল্লাহু আকবার বলল, তার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর একটা স্বর্ণের বালাখানা তৈরি করে দিই। হামদ বিআহাদ মান খুদায়ে পাকরা আকে ইমাদাদ মুশতাকা করা আকে দরআ দমদমি দুরু হারাম بعد أصطفى نجاة نوحرا। যেরকম আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাজান? যারা এখনো প্যান্ডেলের বাইরে দাঁড়ানো আছে বাজান, সবাই এই জান্নাতের সামিয়ানার নিচে বসে যাই শোনারে। আল্লাহ নবী বলেন যে ময়দানে কোরআনের আলোচনা করা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের ফুল বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই ফুল বাগানে যারা আসবে, আজ কত মানুষ আরামের বিছানা ছেড়ে দিয়ে আসছে, তাই না মামা? আসছেন কিসের জন্য? ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলামের জন্য নয়, ডক্টর জাফর আহমদ উসমানের জন্য নয়, মাওলানা মুহাসিন ভাইয়ের জন্য আসেন নাই, আসছেন একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। ঠিকই না? আল্লাহ, তুমি আমার এই বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র বানাই দাও। জোরে কোন আল্লাহু আকবার। এই জোরে কোন রাজি আছেন? দিন ইসলাম, দিন ইসলাম। এই যে আস্তে কয়, এত আস্তে হলে আমি এই জন্য বক্তার সাথে সবুর একটু, তুমিও আব্দুল সবুর সাহেব একটু তালি মারবা। বক্তার সাথে যদি শ্রোতারা তাল না দেয়, ওই বক্তার ওয়াজ বেমানানসই হয়। বোঝা গেছে বাবা? এই জন্য আপনারা এই জন্য ওয়াজ করতে গেলে আমি যে আয়াতে কারিমা আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত পড়ছি বাজানলে, এর তাফসীর যদি আমি করি আপনাদের নেক দোয়ায় আমার 4-5 দিন কোনো ব্যাপার না। আনলোড করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমি যখন স্লোগান দেব, তাগুতেরা সব পালিয়ে যাবে। কথা বলেন না কেন?
স্লোগান হবে, কলিজা থেকে জোর আওয়াজ তুলে বলবেন। আমি যখন বলবো দ্বীন ইসলাম, আপনারা বলবেন কায়েম হোক। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আরো জোরে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের জাতেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এদেশ ইসলামী, আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াত থাকতে আমি যেন দেখে যেতে পারি। আল্লাহ এদেশে কোরআনের আইন চালু হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ইহুদি নাসারাদের হাত থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরাই দাও, যেরকম আমিন। আজকে আপনাদের সামনে কোরআনের আমি সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক 111টা আয়াত করেছেন। কত? 12টা রুকু আছে এই সূরার ভিতরে। 111টা আয়াত, 12টা রুকু। আর এই সূরাটা নাজিল হয় মক্কা শরীফে। যেরকম আল্লাহু আকবার। যে মক্কায় মামা এক রাকাত নামাজ যদি কেউ পড়েন, আল্লাহর কোরআন সামনে 1 লক্ষ নেকি। কত? মদিনায় 50,000। আর যদি কেউ এই ফিলিস্তিন মসজিদ আকসায় 1 রাকাত নামাজ পড়ো, আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজের সওয়াব লেখা হয়। মনে থাকবে। আর আমার এই বগুড়া জেলায় যদি ভালো মানের জামে মসজিদে নামাজ পড়েন, কয় গুণ নাকি? এই যে কথা কয় না, কত? 27। একবারে লোক সেই বাইতুল মুকাদ্দাসের আয়াত টানব, ধারাবাহিকভাবে তাফসীর চলবে, যেরকম আল্লাহু আকবার। যেহেতু আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমার আব্বাজান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নসরুল ইসলাম 22,000 সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যিনি তৃতীয় বক্তা ছিলেন আমার দাদা ভাই মহসিন আলম ফারুকী, আর যিনি আপনাদের মাঝে দ্বিতীয় আকর্ষণ, আনা 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 আমি অধম গুনাহগার সৈয়দ জাফর আহমদ উসমানী, সৈয়দ নজরুল ইসলাম সাহেবের 4র্থ নম্বর সাহেবজাদা। আপনাদের নেক দোয়ায় আমরা 19টা ভাই বোন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান বেশি হতে হবে, যেহেতু সামনে ফিলিস্তিনের সাথে দেখেন যুদ্ধ লেগে গেছে আমাদের সাথে ইসরায়েলদের, আর সামনে বিরাট একটা যুদ্ধ আসতেছে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে মুসলমানকে, যেরকম আল্লাহু আকবার। ওই যুদ্ধের সৈনিক দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুকুম বিকুমুল উমাম। আল্লাহ নবী বলেন তোমরা সেই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বেশি সন্তান হয়। কথা বলেন আল্লাহু আকবার। কারণ হুজুর বলছেন আমি রাসূল কিয়ামতের ময়দানে সব নবীদের আগে আমি জান্নাতে থাকব, আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা যারা বিয়ে করেছেন, খবরদার ভাই, কখনো স্ত্রীকে ঔষধ খাওয়ায়েন না। কথা বলেন। যারা মুরব্বী হয়ে গেছে, যারা এই কাজ করে বয়স শেষের দিক নিয়ে গেছো, তারা বলতেছে আল্লাহ কি ভুল করেছি। কিয়ামতের ময়দানে যারা সন্তানদেরকে নষ্ট করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কোরআন শরীফের মধ্যে আছে বিআইয়ি দামিন কুতিলাত, কোন কারণে
সন্তানদের হত্যা করেছো, কিয়ামতের দিন আসামি হতে হবে। কথা বলেন আল্লাহু আকবার। এমন কথা বলেন নারে তাকবীর। এই জন্য সন্তান কখনো নষ্ট করা যাবে না। তোমাকে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ তো তাকেও খাওয়াতে পারে। বলে হুজুর এত বাচ্চা নিয়ে লাভটা কি? আরে বেটা, তোমার রিজিক যেহেতু মালিক করেছেন, তার রিজিকও আল্লাহ দিবে নাকি ভাই? রাগ করলেন নাকি? এই জন্য সন্তান বেশি বেশি করে নেন, আল্লাহ বরকত দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা মান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলায় লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কার কথা? একটু হাত কার কথা? এই লাইলুন মানে হলো রাত। লাইলুন মানে কি মামা? কথা বলতে হবে। লাইলুন মানে কি? এক রাত্র বেলা। এই রাতটা ছিল মেরাজের রজনী। এই মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার আরেক নাম হলো বাইতুল মুকাদ্দাস। যেরকম আল্লাহু আকবার। এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি। যেরকম আল্লাহু আকবার। বাজান, এই ঘটনাটা অনেক লম্বা, আপনারা যদি সময় দেন আমি বলবো। রাজি আছেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম উনি, ওনার জন্মস্থান হলো জেরুজালেম থেকে এই মসজিদে আকসা থেকে 8.5 মাইল দূরে। যেরকম কত মাইল? হাত উঠাতে হবে, কত মাইল দূরে? 8.5 মাইল দূরে হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি। এখানে যারা গেছেন, এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র। যেরকম আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন। এই জায়গায় আমার রাসূল আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সমস্ত নবীদেরকে নিয়ে উনি নামাজ পড়াইছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার আপনার রাসূল সমস্ত নবীদের লিডার। আল্লাহু আকবার। যেই নবী না হলে বাজান এই পৃথিবীর কিছুই হতো না। সেই নবীর উম্মত হয়ে আমরা আনন্দিত করেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী এই বাইতুল মুকাদ্দাসে এখানে ইমামতি করার পরে ওখানে বিরাট একটা পাথর আছে। আপনারা তো দেখেন নাই, এই পাথর খানা উঁচা একটা পাথর। এই পাথরের গায়ে একটা সাদা লোহার আংটার মতো আছে, যেখানে আল্লাহর নবী
বুরাক মুবারক বেঁধে রেখেছিলেন রশি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের লোহার আংটা আজও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। যখন আল্লাহু আকবার, আমার রাসূল বাগান এই জায়গায় পাথরে, কি পাথর, আল্লাহু আকবার, সেই লোহার আংটা এখনো অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে হুজুর বুরাকে চলে বেঁধে, এখান থেকে হুজুর মেরাজ হয়। যখন আল্লাহু আকবার, এই জায়গা আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আমার সাথে বলেন, আল্লাযী, জোরে জোরে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বলে এই বাইতুল মুকাদ্দাসের চারপাশে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আজ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাম 600 কান পাখনা দিয়া এই বাইতুল মুকাদ্দাস আজ পর্যন্ত একেবারে ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম 600 খান ডানা দিয়া আজ পর্যন্ত রহমতের বাতাস করতেছে। যেরকম আল্লাহু আকবার। আর এই দেশে ইসরায়েলরা আবাজান আমাদের মুসলমানদের মেরে শেষ করতেছে। এজন্য আল্লাহর নবী সাহাবাদেরকে কত বুঝাইছেন, ও সাহাবীরা, হে আমার উম্মতেরা, ইহুদি নাসারারা কোনদিন আমাদের বন্ধু নয়। কথা বলেন। এই ইহুদি, এই হারামজাদারা, এই ইহুদির জাতেরা, এরা হলো মুসলমানদের শত্রু। যেরকম আল্লাহু আকবার। এই মুসলমানদের শত্রু হলো কারা? এই ইহুদি নাসারারা। আজ দেখেন আমরা মুসলমানেরা, আজ আমরা এই ইসরায়েলদের জায়গা দিয়ে ভুল করেছি। বাহে হিটলার নাম শুনছেন তো? এই হিটলার 7-8 লক্ষ ইহুদি হত্যা করার পরে কিছু ইহুদির পেছন এই বদমাইশেরা পালিয়েছিল আনাসে কানাসে। তো আমার ফিলিস্তিন ভাইরা আমাকে দয়া তো বেশি মামা, তো বলছে, শোনা তোরা যাবা কোথায়? আমার এই ফিলিস্তিনে তোমরা থাকো, তোমাদের সঙ্গে আমরা ব্যবসা করব। কথা বলছেন। এই বলে মাত্র 5% জায়গা, কত? হাত উঠান। মাত্র 5% জায়গা, এই 5% আজ জায়গা দিয়া আমরা মুসলমানেরা আমাদের বুকের উপরে গুলি করে আমাদের শহীদ করতেছে। ও মুসলমান, আল্লাহর নবী বলে, হেরে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, জেনে রাখো, ইহুদি নাসারারা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ওরা আমাদের কিসের বন্ধু? এই হারামি। আল্লাহ পাক বলেন, ইসলাম যখন রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ওই রাষ্ট্রে আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি ইহুদি নাসারাদেরকে তাড়িয়ে দিবা। আল্লাহর হাবিব বলেন যে রাষ্ট্র যখন ইসলামিক রাষ্ট্র হবে, যখন আল্লাহু আকবার, তখন এই দেশে কোন ইহুদি নাসারাদেরকে আমরা রাখবো না। আল্লাহর নবী মিশকাত শরীফের মধ্যে আছে, বাবু ইখরাজিল ইহুদ মিন জাসিরাতিল আরব। মুহাদ্দিস ভাইরা যারা আছেন
একটু ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা reported that the messenger of Allah, peace and blessings of Allah be on him, saying, আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। উনি মুকসিরিন ফিল হাদিস ছিলেন। বাজান যারা মুহাদ্দিস ভাইরা আছো, যারা আলেম, তারাই আলেমের জ্বালা বোঝে, কি ঠিক না বাজান? এইজন্য সন্তান মাদ্রাসায় না দিলে বোঝা যাবে না বাহে। এইজন্য অনুরোধ শরীফ করতেছি, সন্তান যেটা জন্মাবেন, যা হবে পেট থেকে, বিসমিল্লাহ বলে একটু মাদ্রাসায় দিয়ে দিন। আল্লাহু আকবার। এই সন্তান আপনার আল্লাহর ওলি হয়ে যাবে। মাদ্রাসায় যদি কেউ বড়, আজ অনেকে বলে হুজুরদের কোনো খাওয়া নাই, মিলাদ পড়াইয়া হুজুররা বউ চালাবে কেমনে? মুনাফিক কোথাকার। এই বাংলার জমিন শুধু তাই নয়, এই দেশে একজন হুজুরের বেতন হলো ৫,০০০। কত মামা? কথা বলেন না কেন? আর একজন ফ্যাক্টরি চালায় হারাম ভাবে ৫ কোটি, ভিতরে বরকত হবে না, যে ৫,০০০-এর মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার। আমার রাসূলের কোলে বসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব। হুজুর বলেন, আয়েশা রে কি দোয়া করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, এই পৃথিবীতে যারা আলেম আসবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত আলেম আসবে, আল্লাহ এই আলেমদেরকে তুমি ক্ষুধার্ত অবস্থায় রাখবা না। যারা কোন আল্লাহু আকবার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, হুজুরের স্ত্রী, আমাদের কি হয় একটু কথা বলেন, আমাদের মা স্বরূপ। কথা কয় না কেন? হুজুরের স্ত্রীগণ আমাদের কি মা স্বরূপ। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার কাজে লেগে গেছে। অনেকে বলে যে মোল্লারা, এই হুজুররা সংসার কেমনে চালাবে? মিলাদ পড়লে কি পেট চলবে? এই আলেমরা এক ময়দানে ওয়াজ করলে আল্লাহ ভালো হাত দিয়েই দেয়, কি বাজান? কথা ঠিক না? এই জন্য আলেম বানাও। সন্তান যদি আলেম হয়, আল্লাহর কোরআন সামনে হুজুর বলছে, সন্তান যদি আলেম হয়, মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এরকম আল্লাহু আকবার। আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, ও শুধু খালি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, যেরকম আল্লাহু আকবার, এই যেরকম নারে তাকবীর। আমার মুসলমান দরদি যারা আছেন, অসুবিধা হচ্ছে, আল্লাহর কালাম শুনবেন। মুসনাদে আহমদের মধ্যে আছে, ছোট একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় যাওয়ার পর, এদিক তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটাকে বলা হয় সূরা ফাতিহা। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজান, আমরা অনেকে সূরা ফাতিহা, এই যে ঘুমাই গেছে, দুইজনেই ঘুমাই গেছে বাহে। আমার এই শোনেন, ঘুমটা হলো নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাত দিয়েছেন মানুষকে ঘুমানোর জন্য। আল্লাহ বলেন, আমার বান্দারা সারা দিন পরিশ্রম করে, আর ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি আল্লাহ তো রাতকে পোশাকি বানাইলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন ঘুমালে তো অসুবিধা না, আল্লাহ কোরআনে কইছে তুই রাতে ঘুমাবো। আব্দুল সাবুর, রাতকে আল্লাহ বানাইছেন পোশাক স্বরূপ। মানুষ
রাত্রে যদি না ঘুমায় পাগল হয়ে সকালে সে মারা যাবে। কথা বলেন, কারণ আল্লাহ তাআলা দিনের যত বান্দা কষ্ট করে সকল কষ্টকে আল্লাহ পাক ফ্রেশ করে দেয় একমাত্র ঘুমের মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার, আমাদের দেশে দেখবেন কম্পিউটার যারা চালায়, আমার এই ওয়াজ আমার দরদিরা বললে সারা রাত কেটে যাবে রে, তারপর টাইম বান্দা কম্পিউটার যারা চালায়, এটা যারা বোঝেন, এই কম্পিউটার চালালি দোস্ত ওখানে রিফ্রেশ করতে হয়, বোঝেন না, যাতে কোনো ছাতা না থাকে, ভাইরাস যাতে না থাকে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ওই রিফ্রেশের মতন তুমি সারাদিন কষ্ট করবা, আলু লাগাও, ধান লাগাও, জয়পুরহাট বগুড়ায় আলুর আড্ডাই হলো বেশি, ঠিক না? এই আলু যখন আপনি লাগাই কষ্ট করে একটু রাত্রে নামাজ পড়ে ঘুমাবেন, আল্লাহ পাক এই কষ্ট দেখবেন সকালে আর নাই। কি মামা, কথা ঠিক না? এই জন্য ভাইরা আমার সূরা ফাতিহা এটাকে বলা হয় আলহামদুলিল্লাহ সূরা বললে অনেকে চেনে, কিন্তু সূরা ফাতিহা বোঝে না। আপনাদের এই গ্রামে হয়তো সূরা ফাতিহা বোঝে, আমার গোপালগঞ্জে অনেকে আছে সূরা ফাতিহা বোঝে না, ভাই আলহামদুলিল্লাহ সূরা বোঝে। কিরকম মাঠে ঘাটা লোক আছে না, যে বাপে তেমন আলেম না কিন্তু সন্তান খুব জায়দরে জানেন, এরকম হয় কিনা? তো হুজুর আমরা সূরা ফাতিহা চিনি না, মাগার আলহামদুলিল্লাহ সূরা বুঝি, মানে কুল হুয়াল্লাহ সূরা বোঝে, ঠিক সূরা ইখলাস জানে না। এই সূরা ফাতিহা আল্লাহর নবী বলেন, সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ে, ফায়াসমাউহুল্লাহ, আল্লাহ পাক সঙ্গে সেটা শুনতে পায়। সুম্মা 40 সানাতান, এরপরে 40 বছর আল্লাহ পাক ওই এলাকার আযাবকে উঠাই নিয়ে যান। বলেন আল্লাহু আকবার। এখন বলেন, সন্তানকে আলেম বানানো কি ক্ষতি না ভালো? আজ যদি আমরা আলেম না হতাম, আমার বাজান সৈয়দ নজরুল ইসলাম সাহেব আমাকে যদি মাদ্রাসায় না পড়াতো রে, আমি কি আজ বক্তা হতে পারতাম? বাজান আপনারা আমাদের দাওয়াত দিতে বজলু কই, বজলু ভাইরা আমার, দরদিরা আমার, সন্তানকে যদি আলেম বানাও, আল্লাহর কোরআনের সামনে সন্তান যদি আলেম হয়, মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আলেম বানাবে, হাত উঠান ভাইরা আমার। যে কথা বলছিলাম, আজ আমরা মুসলমানেরা মার খাচ্ছি আমাদের কারণে। আজ যদি আমরা ইহুদি নাসারাদের জায়গা না দিতাম, এই দশা আমাদের হতো না। মুসলমানদের হলো মায়া বেশি, কি বাজান, কথা ঠিক না? তবে জেনে রাখেন, এই ইহুদি নাসারারা অচিরেই ধ্বংস হবে, বাইতুল মুকাদ্দাস আবার আমাদের কোলে ফিরে আসবে। যেরকম আল্লাহু আকবার। কি যারা বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরে আসুক, তারা একটু হাত উঠান তো দেখি। আমার দরদিরা যারা আছেন এখানে, আমি বলবো সবাই দোয়া করবেন এই ফিলিস্তিনবাসীদের জন্য। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা কেন ঘরে বসে আছো? জিহাদের ডাক যখন আসবে, তোমরা জমিন কামড়াই ধরো না, তোমরা আল্লাহর পথে অভিযানে তোমরা বের হয়ে কাফের ইহুদি নাসারাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে।
এই লড়াইতে যদি না যাও কিয়ামতের ময়দানে জাহান্নামীর আসামি হয়ে যেতে হবে। ভাইরা আমার, ওই যে দেখেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, হে আমার বান্দারা, যদি তোমরা এই জিহাদের ময়দানে আমার রাসূলকে যখন ফাতহে মক্কা হুনাইন যখন বিজয় লাভ করেন আল্লাহর নবী, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা, তোমরা কি এখনো ঘরে বসে আছো? তোমাদের কি হলো? আমার রাসূলকে সাহায্য করলে না? তবে জেনে রাখো, যদি তোমরা সাহায্য না করো, আমি আল্লাহই আমার রাসূলের জন্য যথেষ্ট। এরকম আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করেছিলাম গারে হিরায়। জোরে কোন আল্লাহু আকবার। জাবালে সাউর পাহাড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন হুজুর। তখন কাফেররা খোঁজাখুঁজি করতেছেন বাজান ৫৫০০ কিলোমিটার উপরে। আল্লাহু আকবার বলেন। ৫৫০০ ফিট, কিলোমিটার নয়, ৫৫০০ ফিট উপরে এই পাহাড়টার নাম হলো গারে সুর। এই জায়গা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গা খাবার নিয়ে যেতেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। স্বামীর প্রতি কি দরদ ছিল আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর আমার বাংলাদেশের খাদিজাদের অবস্থা দেখেন, যদি স্বামী মাঠে থাকে, আলু লাগায়, মানে হাফ কিলোমিটারও হাঁটে যেতে পারবে না, এরকম মহিলা আছে না বাজার? একটু কথা বলেন, কথা বলেন। আম্মা খাদিজাতুল কুবরা, আরে দিনের জন্য কি করেছে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স আমার রাসূলের চাইতেও বেশি ছিল। কথা বলেন, একটু হাত উঠান। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আছে, আমার মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলবো, স্বামীকে ভালোবাসলে আল্লাহ পাক জান্নাতে ঘর করে দেয়। তার দলিল হলো মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস, যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য খুব কষ্ট করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরতেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কোন সময় আমার দ্বীনের রাসূল মায়ার নবী আসবে। যেরকম আল্লাহু আকবার। আর আমাদের এই বাংলাদেশের খাদিজাদের অবস্থা দেখেন বাজান, স্বামী কষ্ট করে আসে, রাত যদি হয় দরজায় কি হেলান দিয়ে থাকে? ঘুমিয়ে আছে। 1000 বার দরজার কড়া নড়াচ্ছে, খাদিজা ঘরে আসো, কথা কয় না। এই খাদিজা এত সোজা। এই জন্য ভাইরা আমার, আম্মা জান বলেন, আরে স্বামীর প্রতি যদি মহব্বত থাকে তুমি বিনি হিসেবে জান্নাতি কোন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, স্বামী যদি শুধু স্ত্রীকে যদি বলে এদিকে আসো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর তখন ডাকতেন, তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন খালি বলছে, হুজুর
এতটুক খালি গলায় খকরানি দিছে, আম্মা আয়েশা হাজির, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আল্লাহু আকবার। ওদিক দিয়ে বর্ণনার মধ্যে আসছে কড়ার মধ্যে যে রুটি খানছিল বাজান, এই রুটি পুড়িয়ে গেছে। তাহলে স্বামী যদি ডাক দেয়, সোলার পিঠে যদি আম্মা জানেরা রুটি থাকে, ওই রুটি পুড়িয়ে কয়লা হয়ে যাক, তাও স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কোন আল্লাহু আকবার। এর নাম হলো আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। এরকম সুবহানাল্লাহ। আর এমনি কেউ ভালোবাসো, ভালোবাসি, আর কুষ্টা ভালোবাসে, কথা বলেন না কেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে মোহাম্মত করতেন। এই গারে সুর, হাত উঠান কোথায়? এই গারে সুরের কথা আমার মনে পড়ে গেল। এই জায়গায় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম আল্লাহু আকবার, উনি হুজুরের জন্য খাবার নিয়ে গেছিলেন। সেই খাবারটা কি ছিল? এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে। আমি হাদিসটা বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন তো? যেরকম আল্লাহু আকবার। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه دم أو طعام فإذا أتتك فاقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আম্মা খাদিজাতুল কুবরা খাবার রান্না করার পরে চামড়ার মশকে করে নিয়ে গেলেন ৫,৫০০ ফিট উপরে। কোন জায়গা? যেরকম আল্লাহু আকবার। যেই খাবারের মধ্যে ছিল কদুর ঝোল, দুব্বা। বর্ণনার মধ্যে আছে এমন একটা পাত্র ছিল যার মধ্যে গোস্তর সিরকা, ঝোল বা সালুন, আমাদের দেশে সালুনি বলে, এটা ছিল। তো আম্মা খাদিজাতুল কুবরা হুজুরকে খাওয়ানোর জন্য, স্বামীকে খাওয়ানোর জন্য চলে গেলেন ৫,৫০০ ফিট। অবাদান, আমি আর আমার আব্বা যখন হজে যাই, আমরা ২ বাপ বেটা এই পাহাড়ে উঠে গেছি। বাবারে বাবা, কি যে জায়গা বাজান, উপরে গেলে আর পাও ভার হয়ে যায়। এক মিশরি মহিলা ওখানে দাঁড়াইয়া, এক বুড়ি মা আর ২-৩ জন যুবতী, হাজিয়ার জাতি পড়ে না, হাফসাচ্ছে। এখন আমার আব্বা বলতেছে, বাজান চুপ করে বসে থাকো। এখন এই চুপ করে বসে থাকলেও কি মহিলা বসবে? এতে কথা কয় না। উঁচু জায়গা হাঁটা যায় না, সরাসরি কোনো সিঁড়ি না। আল্লাহু আকবার। এই জায়গায় আমার মা খাদিজাতুল কুবরা কিভাবে গেলেন? আহারে, স্বামীর প্রতি দরদ দেখেন। হযরত জিবরিল আলাইহিস সালাম, বাজান এদিকে আসেন, আপনি আলেম না? তাহলে এটা কি? قد آتت معها إناء فيه إدام أو طعام। হযরত জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা, হাদিহি খাদিজা মানে এই যে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের সঙ্গে রয়েছে ইনাম, এমন একটা পাত্র যার ভিতরে আছে তরকারি, ঝোল, সুরা। আমরা সুরা বুঝি, ঝোল বসি, অনেক সময় রসও বলে। আও তুআমুন, এবং বিভিন্ন রকমের খাবার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ফাইদা তাদকান, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান যখন আপনার কাছে আসবেন, আপনি তাকে ফাকরা আলাইহা সালাম, আর আপনি তাকে আমার এবং আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন।
মির রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহু আকবার। ওয়া বাশশিরহা, আর আম্মা জানকে সুসংবাদ প্রদান করবেন, বিবাইতিন, এমন একটা ঘর, ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে, মিন কাসাবিন, রাজপ্রাসাদ, আল্লাহু আকবার, ওয়ালা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা মুত্তাফাকুন আলাইহি। ঠিক আছে না মামা? আল্লাহ তখন বলতেছে জিবরিল আলাইহিস সালাম, হুজুর আম্মা আসবে আমার, আর আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, আর এমন একটা ঘর আমার আম্মার জন্য করা হবে জান্নাতের ভিতরে। হুজুরের স্ত্রীর অন্য কোন স্ত্রীর ব্যাপারে এইরকম কথা বলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা দুঃখিনীকে আমার সালাম আর আল্লাহর সালাম দিয়েন। এই যে মা এসে গেছে, তার জন্য বেহেশতে একটা রাজপ্রাসাদ করা হবে, যেই মহলের ভিতরে কোনো গঞ্জাম ফাসাদ নাই। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার। এই মা দুঃখিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদের সামনে খাদিজার কথা খালি বলেন, হুজুর খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি সুন্দর না? খালি আপনার ওই খাদিজার কথা বলেন, হ্যাঁ? খালি আমার সতীনের কথা বলেন, আমরা স্ত্রীরা কি খারাপ? কথা বুঝেন বাজান? এই জন্য দেখবেন পৃথিবীর মধ্যে একটা প্রধান শত্রু, সেটা হলো হতিন। এই যে হাত উঠান, কথা কন, যারা দুইখান বিয়ে করছেন তারা বুঝবেন পৃথিবীর মধ্যে একটাই শত্রু, সেটা হলো কি? এই যে আসতে হয়ে গেল, আমি কি আপনাদের শত্রু নাকি? যদি বিশ্বাস না হয় আর একখান বিয়ে করেন না মিয়া, করার পরে বুঝবেন ঠেলা কদ্দুর গেল বাহে। এই জন্য ভাইরা আমার, আম্মা আয়েশা বলছে, হুজুর এই সুপ্রা ভাঙ্গা মহিলা, নাউজুবিল্লাহ বলেন, আম্মা জানের সাথে এরকম বলেছিলেন যে হুজুর আমাদের চেহারা কত সুন্দর, আর খাদিজা তার বেশি ভালো দেখা যায় না, বয়স সুপ্রা লেগে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললাম, এরে আয়েশা, হুজুর তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানাকে ঠাসি দিয়া বলল, আয়েশা রে, তুমি মুখ দিয়ে কি ধরনের কথা বলছো? এরে আয়েশা, জেনে রাখো, যেই সময় কষ্টের সময় আমার কাছে কেউ ছিল না, এই দুঃখের সময় আমার কাছে ছিল আমার এই খাদিজা। এরকম আল্লাহু আকবার। তুমি তার সামনে এরকম বলছো, আয়েশা খবরদার, আর তুমি কখনো এই কথা বলবে না। যেরকম আল্লাহু আকবার। তখন বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, এক স্ত্রীর কাছে যদি আপনি আপনার দুইটি স্ত্রী যদি থাকে, আর একজনের যদি গল্প করেন, ওই দিন আর ভাত রামছে আপনার কি বাজান? কথা কন না কেন? কথা বলেন না কেন? মহিলারা লোক ঘাট দেড়া, কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খলিকাত মিন জিনঈন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড়ি বানাইছে, ও সোজা করা যাবে না। লান তাস্তাকিমা মিন তরিকিন, যদি তুমি সোজা করতে চাও, ফাকাসারাতহা, ভেঙে যাবে, গলায় দড়ি নেবে, বিষ খাবে, না হলে তালাক নেবে, তা নাহলে অন্য একজনের সঙ্গে বার হয়ে যাবে। কথা বলেন না? এটা হলো আল্লাহর রাসূল বলে, মহিলারা বাঁকা হাড় দিয়ে তাদের বানানো হয়েছে, এই জন্য বাঁকা অবস্থায় তোমরা থাকবে। নারীদের কি কখনো সোজা করা যায় না? কথা কি বুঝতে পারছেন বাজান? আমার উপর রাগ করছেন নাকি? এই জন্য হুজুরের কাছে একজন আসছে, তার নাম হলো লাকিদ ইবনে সাবুরা। জোরে কোন নাম কি?
ইনি এই আল্লাহর বান্দা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি হুজুর আমি খুব পিটাইছে, আজকেও মারছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর দোষ হলো খালি মুখ চালায়। অনেক মহিলারা আছে দেখবেন সোপা মোটে থামে না, কি বাজান ঠিক না? এ বেকায়দা মাইয়ে মানুষ। আল্লাহ রাসূল বলছেন আন-নিসাউ হাবাইলুশ শয়তান, মহিলারা হলো শয়তানের নেটওয়ার্ক। আল্লাহর কোরআন সামনে আমি বলি নাই, আমার নবীর হাদিস, যেরকম আল্লাহু আকবার। মহিলারা হলো ঘাটদানা, এরা হলো শয়তানের নেটওয়ার্ক। এ বেকায়দা একবার বিগির ধরলি বাজান ও সোজা করা খুব কঠিন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? মায়ের তখন ওই লোক বলতেছে, হুজুর আমার স্ত্রীকে আমি পিটাই, হুজুর মুখ থামে না, খালি মুখ চালায়। আল্লাহর রাসূল বলেন, হে আল্লাহর বান্দা, তোমার বউ যদি তোমার সাথে মুখ চালায় তাহলে তালাক দিয়ে দাও। বলে হুজুর আমার সন্তান আছে, অনেক দিনের ভালোবাসার সংসার হুজুর। আল্লাহর নবী বলে, তাহলে তুমি তোমার স্ত্রীকে দিনের শিক্ষা দাও। তখন বললেন, ভাইরে খবরদার, তুমি দাসীর মতো তাকে প্রহার করো না, তার মানে তুমি বউডারে মাইরো না। এই জন্য মহিলা দেখবেন দুই একটা আছে, ও মায়ের খাওয়ার উস্তাদ, মারতে মারতে বিছাই ফেলবা বাজার, তাও গলার চেঁচান যায় না। এই কথা বলেন না কেন? এরকম আপনাদের এই বগুড়ায় হয়তো নাই, তবে অন্য জেলায় আছে, বগুড়ায় বেশি মহিলা। এই জন্য হুজুর বলছেন ওই অবস্থায় থাকো শোনা। এই জন্য যারা স্ত্রীকে মারেন আর মাইলেন না ভাইরে, ওর সোজা করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমি আপনাদের দুইখান পাও ধরে বলি, হ্যাঁ আম্মা জানারা বলতেছে এই শালার হুজুরের দাওয়াত দিয়েছে কিনা, এ তো আমাদের বিরোধিতা করেছে। আম্মা জান বলে না, তোমরা চারটি কাজ তোমরা করবে। ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজা ওয়া আতাত বালাহা। আল্লাহর নবী বলেন, নারীরা চারটি কাজ, হাত উঠান, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর লজ্জাস্থান হেফাজত করা। এই চারটি কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। এরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কি মামা আব্বা আসতেছে? কত টাইম আছে? আমার টাইমটা খেয়াল করবেন। আপনাদের কালেকশনের যদি দরকার হয় আমাকে একটু টাচ দেবেন। কথা কি বুঝে আসছে বাজান? আপনারা কি রাগ করতেছেন নাকি? ও ভাইরা, এবার তোমাদেরকেও বলি, বউকেও ভালো জানতে হবে। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন, শুধু তাদের দোষ দিলে হবে না নাকি ভাই? স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে চলো যাই ওখানে মোটরসাইকেলে ঘুরে আসি। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন ঘুরতে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা তখন চিকনা ছিলেন, তো বর্ণনার মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করলেন। বলছে, আয়েশা আজকে তোমার সাথে আমার একটা খেলা হবে। বলে কি? আমাদের দেশে দেখবেন গোলা শুট আছে না বাজান? হাত উঠান, হাত উঠান, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমাদের দেশে দেখবেন ওই গোলা শুট ধরনের কিছু মানুষ খেলে কিনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আজ তোমার সাথে আমার দৌড়াদৌড়ির আজকে প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেশে দৌড়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড় মারছে। বলে হুজুর বললেন, আয়েশা ঠিক আছে দৌড় লাগাও, দেখি পারে কিনা। জিতা জিতির খেলা, হারলোকে জিতলোকে দেখা যাবে পরে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মানুষ, তো
দৌড় মারছে, এক দৌড়ে উনি আগে চলে গেছে। বলতেছে হুজুর আপনারে আমি হারাই দিছি, আল্লাহ নবী যদি ইচ্ছা করতেন আম্মা আয়েশা পারে এমন কথা বলেন, কথা বলেন। হুজুর বলছে দাঁড়াও। তো পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন একটু মোটা হয়ে যায় তখন বলছে আয়েশা চলো আজকে আবার খেলা হবে। আল্লাহর নবী আম্মা আয়েশাকে নিয়ে দৌড় দিলেন। এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মেরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে চলে গেছে। এখন হুজুর বললেন আয়েশা রে গত টার্মে আমাকে তুমি হারাই দিছিলা রে আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে ওই প্রতিযোগিতায় আমাকে ফেল মেরেছিলে, আর আমি রাসূলুল্লাহ আজ ওইটার জবাব আজকে দিয়ে দিলাম। মানে তুমি আগে পাস করেছো, আগে গেছো, এবার আমি রাসূল তোমার আগে বিজয়ী। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য ভাইরা আমার স্ত্রীর সাথে গল্প করবেন, হাসি ঠাট্টা করবেন, বউকে নিয়ে একটু মার্কেটে যাবেন, বগুড়ার সাত মাথায় যাইয়া বউরে একটু ভালো কিছু কিনে দিয়েন। কি কথা ঠিক না? এইজন্য ভাইরা আমার, আর আমাদের যুবকদের একটা স্বভাব আছে, ঘরে স্ত্রী সুন্দর, একদম জনমের সুন্দর, পূর্ণিমার চাইতে ভালো চেহারা, তার চাইতো ভাইরা আমার এরপরও স্ত্রী হাজার সুন্দরী ভালো লাগে না। অন্য একটা মেয়ে দেখলে বাবি হোক যাই হোক দেখলে তার বাস ওইটাই মনে হয় ভালো। এই জন্য ভাইরা যুবকেরা খবরদার দুইখান পাও ধরি ভাই, পরকিয়া করো না সোনারে। ওই রকম তুমি পরের টারে যা মনে করো ওর চাইতে ঘরে যেটা আছে অনেক সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য স্ত্রীর দিকে যদি কেউ তাকায়, হাদিস শরীফের মধ্যে আছে যদি স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, আল্লাহ পাক ওই দুইজনের উপরে রহমতের নজরে তাকায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বউকে ভালোবাসো সোনারে। আম্মা জান বোনেরা তোমরা স্বামীর মহব্বত করবা, জান্নাতি হতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমার পরকে আপনারা রাগ করেছেন, আমার বাজান আসছে, কিছু কথা বলবেন বলে আবার হয়তো চলে যাবে। জি একটু কথা বলেন বাজান, কথা বলে।